আমরা কংগ্রেস করি, আমরা হয় জিতবো নয় শিখবো, হারবো। আমরা হয় জিতবো নয় শিখবো, হারতে না, হারবো। আর একটা কথা কি বললাম, প্রশাসনিক চোরটা দিয়ে আবার ডাকাত নিয়ে এলাম না, তো মনে হচ্ছে আমরা চোরটা দিয়ে ডাকাতি নিয়ে এলাম। আচ্ছা, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল আমরা সবাই জানি, তাই তো? বিজেপি একটা সম্প্রদায় আমরা সবাই জানি। ওদের মূল থিমই হচ্ছে হিন্দু মুসলমান করে, হিন্দুটাকে সাইড করে হিন্দুত্ব ভোটটাকে নেওয়া। এটা ওদের মূল থিম, মানুষের মধ্যে বিভেদ করে বিভাজনের মাধ্যমে ভোট নেওয়া। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন। এবার শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরে বলছে যে আমি গুন্ডা দমন আইনের বিল নিয়ে চলে আসবো। যে কি করবো, গুন্ডা দমন আইন, মানে যে গুন্ডাগিরি করবে তাকে ধরে জেলে ভর্তি করবে, যে গুন্ডাগিরি করবে, মানে যার নামে কেস হবে তাকে জেলে ভর্তি করবে। এটা বলছিল না? গুন্ডা দমন আইন মানে বিধানসভায় পাস করেছে, বিধানসভায় পাস করার পর হাইকোর্টে পাস করতে পারছে না। কেন হাইকোর্টে পাস করতে পারছে না? তা বলছে গুন্ডা দমন, মানে গুন্ডা তুমি কাকে বলছো? গুন্ডা যারা বিরোধী দল করে তাদেরকে বলছে নাকি গুন্ডা? আচ্ছা, আমার এখানে অনেক কর্মী আছে, অনেক নেতৃত্ব আছে, আমার কাছে একটা প্রশ্ন আমাদের কাছে, সে প্রশ্নটা হলো গুন্ডা আমরা কাকে বলি? গুন্ডা আমরা তাকে বলি যার বিরুদ্ধে প্রশাসনিক ভাবে মামলা থাকে, গুরুতর মামলা থাকে, বা যে দিন দাহাড়ে মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি করে তাকে আমরা গুন্ডা বলি, বা গুন্ডা করে জোর করে কিছু কেড়ে নেওয়া তাকে আমরা গুন্ডা বলি, তাই তো? আচ্ছা, বর্তমান আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু, এই শুভেন্দু বাবুর নামে মোট 25খানা কেস এমন আছে যেটা খুব গুরুতর, খুবই গুরুতর কেস আছে। তার মধ্যে দেখবে এই কয়লা চুরি টাকা, চাকরির টাকা, এই কেসও কিন্তু শুভেন্দু বাবুর নামে আছে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, এই শুভেন্দু বাবু মুর্শিদাবাদে এসে গোটা মুর্শিদাবাদের মধ্যে তৃণমূলকে বলেছিল যে পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারবে সেই পঞ্চায়েতকে 5 কোটি টাকা করে দেবো। কে বলেছিল? শুভেন্দু বাবু বলেছিল। সেখানেও শুভেন্দু বাবু